আসসালামু আলাইকুম, স্বাগতম ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে। তো গত ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দুইটা কিওয়ার্ড বা দুইটা ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় দুইটা জিনিস পাইছিলাম, যেটা হলো ভার এবং ডাইনামিক নামে একটা জিনিস পাইছিলাম। ঠিক আছে, যে জিনিস দুইটা আমরা বলছিলাম যে পরবর্তীতে এটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এবং এই ডাইনামিক এবং ভার বা ডাইনামিকের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো কোডটা নতুন কোড করার জন্য আমি একটা নতুন ফাইলই এখানে ক্রিয়েট করে নিই। ডাট ফাইল, নিউ গিয়ে ডাট ফাইল বা ডাইনামিক নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম, এবং আমি এখানে আমাদের ফাংশনটা ক্রিয়েট করে নিব যেখান থেকে আমাদের কোড রান করা শুরু করে। মেইন ফাংশন। আচ্ছা, আমাদের ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা প্রথমে আগে ভারটা কি এটাকে বুঝি। ভার হলো মূলত একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা কোনো ডাটা টাইপ না। ঠিক আছে, এটা হলো একটা কিওয়ার্ড। এখন ভার আমরা এখানে দিলাম, যেমন আমরা নর্মালি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে দেখা যায় ইন্টিজার সংখ্যা রাখবো। তো ইন্টিজার পূর্ণ সংখ্যা রাখার জন্য আমরা কি করতাম, ইন্টিজার ব্যবহার করতাম। আবার যদি আমরা কি করতাম, দশমিক সংখ্যা রাখবো, তখন কি করতাম, ডাবল ইউজ করতাম। ঠিক আছে, ডাবল ইউজ করতাম। তো এইভাবে যখন আমরা ভার দিয়ে কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাই, তো আমরা কিন্তু কখনো তার ডাটা টাইপটা এখানে ডিক্লেয়ার করি না। আমরা কি করি, এখানে ধরেন নাম্বার নিব, আমরা নাম্বার রাখলাম। এর ভিতরে আমরা যে কোনো একটা নাম্বারকে স্টোর করলাম। সে বুঝে নিল, ভার কিওয়ার্ডটা বুঝে নিবে যে এইটার ভিতরে একটা সংখ্যা আমরা রেখে দিছি। তো সেমভাবে আমরা এখানে একটা স্ট্রিং রাখতে পারবো। একটা স্ট্রিং রাখলাম, তখন সে কি করবে, ভার তখন বুঝে নিবে যে আমার এখানে আমার ভেরিয়েবলের আন্ডারে একটা স্ট্রিং টাইপ রাখা হয়েছে। ঠিক আছে, তো এখন ভারটা হলো কি, ভার হলো টাইম ইনফারেন্স। মানে ভেরিয়েবল টাইপ তার প্রথমটা অ্যাসাইনমেন্ট করার সময় আমরা যখন আমরা এই ভেরিয়েবলটা যখন ডিক্লেয়ার করলাম, ধরুন আমরা প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম নেম নামে আমরা একটা নাম রাখছি এই ভেরিয়েবলের ভিতরে। ঠিক আছে, এখন যে বিষয়টা হলো এখানে হলো, ভারটা কি করবে, তার প্রথম অ্যাসাইনমেন্ট ডাটা থেকে টাইপটাকে অনুসরণ করা শুরু করবে। এখন আমরা যদি চাইলেও নেমের ভিতরে আমরা যদি কোনো একটা সংখ্যা রাখতে চাইলেও আমরা পারবো না সংখ্যাটা রাখতে। আমরা সংখ্যাটা চাইলেও এর ভিতরে স্টোর করতে পারবো না। কেন পারবো না? কারণ ভার কিওয়ার্ডটা হলো টাইম ইনফারেন্স। তার প্রথম ডাটা অ্যাসাইনমেন্ট করব আমরা, যখন প্রথম ডাটাটা যখন তাকে দিব, সেটা কি স্ট্রিং টাইপের দিছি, নাকি আমরা তাকে ইন্টিজার টাইপের দিছি, নাকি ডাবল টাইপের দিছি, তার প্রথম ডাটা যখন তাকে আমরা অ্যাসাইন করে দিব, তখন সে তার ওই প্রথম ডাটাটার টাইপটা, যে টাইপ দিছি আমরা, ধরো ইন্টিজার দিলে, তখন সে পরবর্তী ডাটাগুলো ইন্টিজার চাবে। আমরা তখন তাকে ডাবল দিতে পারবো না, স্ট্রিং দিতে পারবো না। আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখানে বলাই হয়েছে যে ভার তার প্রথম অ্যাসাইনমেন্ট ডাটা থেকে ডাটা টাইপকে অনুসরণ করে। যেমন আমরা যখন আমরা ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলাম, একটা নেম রাখছি, কারণ আমরা স্ট্রিং টাইপ রাখছি। এখন চাইলেও আমরা নেমের ভিতরে কোনো ইন্টিজার সংখ্যা রাখতে পারবো না, কারণ তাকে এখন দিতে হবে কি, স্ট্রিং টাইপ দিতে হবে। ঠিক আছে, স্ট্রিং ছাড়া আর কিছু তার মধ্যে আমরা স্টোর করতে পারবো না। দেখেন, আমরা যখন এখানে সংখ্যাটা দিতে যাচ্ছি, তখন কি বলে, তখন সে ইডো দিচ্ছে। আমরা যদি কার্সরটা এখানে রেখে দেই, ঠিক আছে, তখন কি বলছে, এ ভ্যালু অফ টাইপ ইন্ট ক্যান বি অ্যাসাইন টু ভেরিয়েবল অফ টাইপ অফ স্ট্রিং। ঠিক আছে, কারণ আমরা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতরে কি রাখতে পারবো না, আমরা ইন্টিজার সংখ্যা রাখতে পারবো না। ঠিক আছে, তো বিষয়টা হলো, ভারের বিষয়টা এমন। আবার একটা বিষয় দেখেন, আমরা যখন এখানে তার প্রথম ভেরিয়েবলটা অ্যাসাইন করার সময় আমরা যদি ইন্টিজার সংখ্যা দেই, এবং আমরা পরবর্তীতে যদি এই ভ্যালুটাকে রিঅ্যাসাইন করতে চাই, যে আমরা ওই নেমের ভিতরে জয় রাখবো, ঠিক আছে, তখন সে কি বলবে,
তখন আমরা যদি কার্সরটা এখানে রেখে দেই, ঠিক আছে, এখানে একটা লেখা আমরা দেখতে পারবো এ ভ্যালু। এখানে দেখেন, এটা আমি জানি না এটা আপনারা দেখতে পাবেন কি না। আচ্ছা, তারপর আমি মুখে বলে দিই, ঠিক আছে। এখানে যে ইডটটা আসছে আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, এখানে এ ভ্যালু অফ টাইপ, এইখানে খেয়াল করেন, এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন্ড টু এ ভেরিয়েবল, কোথায়, টাইপ অফ ডাটা ইন্ট। তখন কি করছে, তার প্রথম যখন আমরা তাকে একটা ডাটা দিয়ে দিছি, অ্যাসাইন করে দিছি, সেটা ছিল ইন্টিজার টাইপের। এখন চাইলেও আমরা তাকে পরিবর্তন করতে পারতেছি না, ঠিক আছে। তো ভারটা হলো কি, টাইম ইনফারেন্স, এটা মাথায় রাখবেন। এবং আমরা আর একটা জিনিস আমরা এখানে দেখেছিলাম, কি দেখছিলাম আমরা, ডাইনামিক দেখেছিলাম, ঠিক আছে। ডাইনামিক, এখন ডাইনামিকের বিষয়টা কেমন, ঠিক আছে। আমরা যদি ডাইনামিক ধরেন এখানে নেম নামে একটা রাখি, ঠিক আছে, নেম, এখানে নেম রাখলাম, সেম আমরা নেম জয় রেখে দিলাম। এইটাকে আপাতত আমরা কমেন্ট আউট করে দিই, এইটাকে ভারটা আমাদের শেষ, এটাকে কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখন দেখেন বারের বিষয়টা দেখেন, আমরা যখন তাকে একটা নাম ডিক্লেয়ার করলাম ডাইনামিকে, এবং আমরা যদি চাই যে এখন এই নাম নামের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি পরবর্তীতে আমরা রিঅ্যাসাইন করে দেবো আমাদের কোডের ভিতরে। আমরা যখন কোড করতে গেলাম, যখন একটা প্রোগ্রামিং করতেছি বা একটা অ্যাপের ভিতরে কাজ করতেছি, প্রথমে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা একটা স্ট্রিং টাইপের ডাটা রাখছি, পরবর্তীতে আমাদের কোনো একটা প্রয়োজনে ওই ভেরিয়েবলটার ভিতরে আমাদের কী রাখা পড়বে, আমাদের একটা ইন্টিজার টাইপের একটা সংখ্যা রাখতে হবে বা ডাবল টাইপের একটা সংখ্যা রাখতে হবে। তখন আমরা যখন এখানে রাখবো, দেখেন আমরা যখন 30 রাখবো, আমরা কিন্তু এখানে কিন্তু কোনো ইরর আসেনি, কোনো ইরর এখানে আমরা পাইনি। সো আমরা যদি আমরা প্রিন্ট করে দেখি, এগুলো প্রিন্ট নেম, প্রথমে আমরা এটাকে এবং শেষে একটা এটাকে প্রিন্ট দিই, দেখো রিসাইন করার পর আমরা ভ্যালুটাকে রিঅ্যাসাইন করার পর একবার প্রিন্ট দিছি। আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা কনসোলে দেখতে পাবো কী হয়েছে। প্রথমে আমাদের কী করছে, ডাইনামিক ভেরিয়েবলটা প্রথমে একটা ডাটা টাইপ আমরা দিছি কি স্ট্রিং টাইপের ডাটা রাখছি, এবং পরবর্তীতে সেটা কী করছে, রিঅ্যাসাইন করে আমরা এখানে 30 অ্যাড করে দিছি। সে কী করছে, দুইটাকেই প্রিন্ট করছে। কিন্তু আমরা যখন আমাদের ভার ডাটা টাইপ যখন ভার দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ভার কিওয়ার্ড দ্বারা, তখন কিন্তু আমাদের এইটা এই আচ্ছা, আমি এখানে দুইটা ভেরিয়েবলের নাম এক হয়ে গেছে, তো ভেরিয়েবল 1 দিয়ে এইটা নেম ওয়ান, ঠিক আছে, এবং নেম ওয়ান, এটাকে নেম অন করে দেয় এবং নেম অন করে দেয়। আচ্ছা, এই দুইটার ভিতর এখন আপনার তফাৎটা বোঝেন, ঠিক আছে। আমরা প্রথমটাকে এখানে প্রিন্ট দিই, প্রিন্ট নেম এইটা, এবং পরবর্তীতে সেম প্রিন্টটাকে আমি যদি কপি করে আর নিচে ফেলাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। ভেরিয়েবল যখন ভার কিওয়ার্ড দ্বারা যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তখন আমরা কি করছি, নেমের ভিতরে একটা ইন্টিজার সংখ্যা আমরা রেখে দিছি। ইন্টিজার সংখ্যা রাখার পরে আমরা যখন এই নেম নামের ভেরিয়েবলটার ভিতরে এটাকে রিঅ্যাসাইন করে আমরা যখন একটা স্ট্রিং টাইপ রাখতে গেছি, তখন আমরা রাখতে পারি নাই, ঠিক আছে। কারণ ভারের ভিতরে রাখা যায় না। ভার রান টাইম যখন তার প্রথম কোনো একটা ডাটা টাইপ যখন তাকে ডিক্লেয়ার করা হয়, তখন সেইটাকেই সে অনুসরণ করে, সেই ডাটা টাইপটাকে সে অনুসরণ করে, কিন্তু ডাইনামিক না। ডাইনামিক হলো ডাইনামিক টাইপের, যেটা ডাইনামিকটা হলো কি, ডাইনামিক হলো বিশেষ টাইপ একটা বিশেষ একটা টাইপ, ঠিক আছে। ডাইনামিকটা হলো কি একটা বিশেষ টাইপ, যেটা কম্পাইলারকে বলে দেয় যে রান টাইমে যে টাইপের ভেরিয়েবল বা যে টাইপের আমরা ডাটা টাইপ দিই না কেন, সেটা রান টাইমে সে ডিসাইড করে নেবে এবং সেটা প্রিন্ট করে দিবে। বিষয়টা হলো এখানে এমন, যেমন আমরা কি করছি, এখানে ডাইনামিকের ভিতরে প্রথমে স্ট্রিং টাইপ রাখছি, সে প্রিন্ট করছে প্রথমবার। আমরা এটা যদি রান করি, প্রোগ্রামটা রান করে দেখেন, আমরা কনসোলে দেখি সে কি, আচ্ছা এখানে আমাদের তো একটা ইরর আসছে, কারণ আমরা নেমের ভিতরে স্ট্রিং টাইপ রাখতে পারবো না। সো এটাকে আমরা কমেন্ট করে দিলাম এবং আবারও রান করার চেষ্টা করি। আচ্ছা, এটাকে যখন রান করলাম, দেখেন বিষয় কি, প্রথমে 7টা আমাদের কার 7 প্রিন্ট হয়েছে, এখানে ভার দিয়ে যে আমরা ডিক্লেয়ার করছি এইটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে কি হয়েছে, আমাদের ডাইনামিক টাইপের ভেরিয়েবলের ভিতরে প্রথমে যখন কোড প্রথম লাইন থেকে এইভাবে নিচের দিকে রান করতে আসছে, তখন কী হয়েছে, শেষে আমাদের এখানে যখন পাইছে ডাইনামিক নামে নেম অনের ভিতরে পাইছে জয়টাকে প্রিন্ট করছে,
প্রিন্ট করলো, প্রিন্ট করার পরবর্তীতে এসে দেখছে সে নেম ওয়ান ভেরিয়েবলের ভিতরে সে আবার পাইছে কি যে এখানে একটা ইন্টিজার সংখ্যা রেখে দিছে। সে কম্পাইলারকে বলছে এখন রান টাইম তার চেঞ্জ, তার ডাটা টাইপ চেঞ্জ হয়ে গেছে, সে এখন সেখানে 30 পাইছে, 30 থেকে প্রিন্ট করে দিছে। ঠিক আছে, তো এই দুইটা তফাৎ হলো আমাদের হলো ভার এবং ডাইনামিকের মাঝে। এবং এই 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 যে সুবিধাটা বা এই যে ডাইনামিক এবং ভারের মধ্যে দুইটা যে তফাৎ এবং এই দুইটা যে বেনিফিট আছে, ডাইনামিকটা যে বেনিফিট, যখন আমরা সার্ভার থেকে কোনো একটা ডাটা বা বড় বড় ডাটাগুলো নিয়ে আসবো তখন আমরা জানি না যে আমাদের সার্ভার থেকে যে তথ্যটা আসবে সেইটার ডাটা টাইপ কি, সেটা কি স্ট্রিং টাইপের আছে নাকি সেইটা আমাদের আছে কি সেই ডাটা টাইপটা আমাদের কী টাইপের আছে আমরা জানি না। সেটা ডাবলও হইতে পারে, সেটা ইন্টিজারও হইতে পারে, এবং সেটা হইতে পারে কি, সেটা হইতে পারে আমাদের হলো টেক্সট স্ট্রিং টাইপেরও হইতে পারে। সো আমরা তখন জানি না, তখন আমরা এই ডাইনামিক টাইপের ভেরিয়েবলটা ইউজ করি। ঠিক আছে, কারণ আমরা তো জানি না কী টাইপের ডাটা টাইপ আসবে। ঠিক আছে, কম্পাইলার কম্পাইজেশন করার সময় সেটাকে বুঝে নেবে যে কী টাইপের ডাটা এখানে আসতেছে। আচ্ছা, এখন ভার ভেরিয়েবলের আরেকটা কাহিনী আছে। হ্যাঁ, ভার ভেরিয়েবলকে আরেকটা কাহিনী আছে, আমি নিচের দিকে গিয়ে দেখাই। ঠিক আছে, যদি আমরা ভার ভেরিয়েবলটাকে যদি আমরা ডিক্লেয়ার করে নিই এইভাবে, ঠিক আছে, প্রথমে ভ্যালু অ্যাসাইন করে তাকে না দিই। ঠিক আছে, ভার ধরেন আমরা এখানে দিব কি নেম টু এর ভিতরে, আচ্ছা নেম টু এর ভিতরে আমরা কি করলাম, ইনলাইন ডিক্লারেশন দিলাম না, তাকে কি করলাম, তাকে আমরা টাইম ইনফারেন্স করে মানে টাইপটা ইনফারেন্স করে দিলাম না, প্রথমে তাকে কোনো টাইপ অ্যাসাইন করে দেয়নি। তো প্রথমে যখন তাকে অ্যাসাইন করে দিলাম না তার কোনো ভ্যালু, এখন আমরা যদি চাই যে নেম টু এর ভিতরে আমরা কি করব, রিঅ্যাসাইন করে দিব, অ্যাসাইন করে দিব, প্রথমে একটা ডাটা অ্যাসাইন করে দিব, সেটা হবে জয়, বা ধরেন এখানে জয় বারবার কেন দিচ্ছি, এটাকে পরিবর্তন করে অলিউল দেয়। হ্যাঁ, অলিউল দিলাম। আচ্ছা, এটা একটা দিলাম। এখন প্রথমে আমরা একটা অ্যাসাইন করে দিলাম, নেম টু এর ভিতরে একটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম। এখন আমাদের প্রয়োজনে আমরা এইটাকে আবার রিঅ্যাসাইন করতে হবে। যেমন নেম টু এর ভিতরে আমরা একটা ইন্টিজার সংখ্যা রাখতে হবে, এখন চাইলে আমরা এর ভিতরে কি ইন্টিজার সংখ্যা রাখতে পারবো? হ্যাঁ, রাখতে পারবো। কেন রাখতে পারবো ভাইয়া? আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বললেন যে ভার ভেরিয়েবলের ভিতরে আমরা কি করতে পারি, একবার ডাটা টাইপ যদি আমরা স্ট্রিং দিই তাহলে আর দ্বিতীয়বারটাতে আমরা ইন্টিজার সংখ্যা রাখতে পারি না। তো এখন আবার রাখতে পারতেছি কেন ভাইয়া? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই ভেরিয়েবলটার উপরে যখন আমরা কার্সরটা রাখবো, ঠিক আছে, তখন এটা ডাটা টাইপটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, ডাটা টাইপ এখানে ইন্টিজার টাইপ দেখাচ্ছে। ঠিক আছে, ইন্টিজার টাইপ, আমি জানি না আপনারা ভিডিওতে এইটা দেখতে পাচ্ছেন কি না, আমি জানি না। আচ্ছা, তারপরেও এইটার ডাটা টাইপটা কি দেখে, আমি কন্ট্রোল দিয়ে যদি এন্টার করি, আচ্ছা যদি দেখতে পান তাহলে ভালো। আমি এটার উপরে আরেকটা কার্সরটা রাখি, তখন এটা দেখায় টাইপটা কি দেখায়, ডাটা টাইপ ইন্টিজার। ঠিক আছে, আর যখন আমরা ইনলাইন অ্যাসাইনমেন্ট করে দিব না তাকে টাইম ইনফারেন্স করে দিব না, শুধু ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করবো, একটা জায়গা ডিক্লেয়ার করবো, আমরা পরবর্তীতে তাকে কী করবো, তার ডাটা অ্যাসাইন করে দিব, তখন সে অটোমেটিকলি আমরা কি হবে, সেটা ডাইনামিকে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ভেরিয়েবলটা এখানে দেখেন, আপনারা যদি দেখতে পান এখানে একটা পপ আপ আসছে, এখানে ডাইনামিক, অটোমেটিক সেটার ডাটা টাইপটা কি হয়ে গেছে, আমাদের এই ভার যে কিওয়ার্ডটা আছে এটার ডাটা টাইপটা হয়ে গেছে কি ডাইনামিক টাইপ হয়ে গেছে। ঠিক আছে, যে কারণে আমরা তাকে প্রথম ভ্যালু আমরা স্ট্রিং টাইপ দেওয়ার পরেও সেটাকে আমরা রিসাইন করতে পারতেছি কিসে, আমরা করতে পারতেছি সেটাকে ইন্টিজার ডাটা টাইপে, এবং সেই সাথে আমরা ইন্টিজারের সাথে কী করতে পারবো, আমরা চাইলে এর ভিতরে ডাবল টাইপের ভ্যালু এখানে রাখতে পারবো। এখন আপনারা খেয়াল করেন, এখানে যদি আমি ডাটা টাইপ নেম টু এর ভিতরে আমরা যদি ঢুকাই এটাকে, আচ্ছা এটার ভিতরে আপনি চাইলে দশমিক সংখ্যাও এখানের ভিতরে রাখতে পারবো, চাইলে আমি এখানে, হ্যাঁ দেখেন স্টোর করে দিলাম। এবং আমরা যদি এই নেম টুটাকে প্রিন্ট করে দিই এখান থেকে যদি আমরা নেম টুটাকে প্রিন্ট করি, হ্যাঁ, এবং আমাদের কনসোলে দেখেন এটাকে আমরা প্রিন্ট করে দিলাম, দেখেন আমাদের সবগুলো ভ্যালু এখানে প্রিন্ট হয়ে গেছে। কারণ আমরা যখন তাকে টাইম ইনফারেন্স করি না, ভার কিওয়ার্ডটাকে যখন আমরা টাইম ইনফারেন্স করি না, যখন ইনলাইন ডাটাটাকে আমরা প্রোভাইড না করি, শুধু মেমোরিটা অ্যালোকেট করে নেই, ঠিক আছে, নামটা শুধু দিয়ে দিই, ভেরিয়েবলের নামটা শুধু ডিক্লেয়ার করে দিই, নাম ডিক্লেয়ার করা মানে তার জন্য একটা মেমোরি ডিক্লেয়ার করা। ঠিক আছে, যখন তাকে ডিক্লেয়ার করে দেয় এবং পরবর্তীতে তাতে আমরা ভ্যালু অ্যাসাইন করি, তখন সেটা কি হয়, অটোমেটিক সেটা ডাইনামিক টাইপ হয়ে যায়। ঠিক আছে,
তো আশা করি আমরা এই দুইটার মধ্যে বার এবং ডাইনামিকের ভিতরে আমরা যে তফাৎটা বোঝার চেষ্টা করলাম এটা হয়তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু টপিক আসবে, ঠিক আছে। আজকের ভিডিওতে এতটুকুই থাক। আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করেন, বারবার দেখেন, বুঝেন কি না, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে। আমি পরবর্তীতে ভিডিওতে আবার বোঝানোর চেষ্টা করবো এটা। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।